বাংলাদেশের বুকে এমন চারটে হিরো আছে, মানে এই হিরো চারটের আগে আর কোনো হিরো নেই, মানে আর জন্মাবে কিনা সেটাও সন্দেহ আছে। তো চারটে হিরো কে কে সেটাই বলবো। এই বিষয়টা শুধুমাত্র মানে আমার মনে হয়েছে তাই বলছি আর কি। আর আশা করি আমার মতামতের সাথে আপনাদের মতামত মেল হবে। তার কারণ আমি যেই হিরো চারটের কথা বলবো, এই এই হিরো চারটে হচ্ছে বাংলাদেশের টপ হিরো। ঠিক আছে, তাহলে শুরু করি। প্রথম ফার্স্ট যে হিরোটার কথা বলবো সেটা হলো মান্না দে। মেবি মান্না দে এটাই নাম ওনার। তো মান্না এই হিরোটা কি লেভেলের হিরো সেটা বাংলাদেশের মানুষ জানে, এবং আমরা ইন্ডিয়ার মানুষ আমরাও জানি যে মান্না কেমন হিরো ছিল। আর ওনার আগে আর কোনো হিরো জন্মাবে কিনা সেটাও সন্দেহ আছে। আর জন্মাবে না, উনি একটাই হিরো, যেই হিরোটা বাংলাদেশের মধ্যে সেরা হিরো। ঠিক আছে, এমনকি আমাদের ইন্ডিয়াতেও ওই ধরনের হিরো নেই, উত্তম কুমারকে বাদ দিয়ে। ঠিক আছে, উত্তম কুমারের আগে কিন্তু কেউ নেই। তাহলে উত্তম কুমারকে বাদ দিয়ে মান্না দে যে লেভেলের হিরো, তাতে বাংলাদেশে তো নেই, ইন্ডিয়াতেও নেই। ঠিক আছে, ফার্স্ট মান্না দে। দ্বিতীয় সলমান শাহ। ঠিক আছে, সলমান শাহ এই হিরোটার বিষয়ে আপনারা সবাই কম বেশি জানেন যে হিরোটা কেমন হিরো, কি লেভেলের হিরো। ঠিক আছে, সলমান শাহ যে স্টাইল করেছে, ওনার স্টাইল দেখে আমাদের ইন্ডিয়াতেও মানে কপি করেছে কিছু কিছু স্টাইল। ঠিক আছে, আমি ফেসবুকে দেখেছিলাম যে মান্না দে একটা স্টাইল করেছে, সেই স্টাইলটা সলমান খান নাকি কপি করেছে। তো আলাদা লেভেলের ছিল সলমান শাহর স্টাইল। সলমান শাহ যেরকম স্টাইল করেছেন ওই রকম স্টাইল হয়তো এখনকার হিরোরা পারবে না, বাংলাদেশের বুকে এখনকার হিরোরা পারবে না। ঠিক আছে, সলমান শাহ আলাদা লেভেলের হিরো, এটা আপনাদেরকে মানতে হবে। সলমান শাহর মুভি, সলমান শাহর স্টাইল, সলমান শাহর লুক, হ্যাটস অফ, মানে সমস্ত কিছু ভরপুর আছে সলমান শাহর মধ্যে। বুঝতে পেরেছেন? তো সলমান শাহ যদি আজকে বেঁচে থাকতো তাহলে কিন্তু বিশাল একটা মানে ইতিহাস তৈরি করতো কিন্তু। আর বাংলাদেশ ফিল্ম জগৎ আরও এক ধাপ উঁচুতে চলে যেত। ঠিক আছে, তো দ্বিতীয় নম্বর তাহলে সলমান শাহ। তৃতীয় নাম্বার আপনাদের মেগাস্টার শাকিব খান। শাকিব খান এই হিরোটার সম্পর্কে মানে কি আর বলবো, এই হিরোটা সম্পর্কে আপনারা সবাই জানেন যে হিরোটা কেমন হিরো। উনি যেরকম হিরো, তাতে এই জেনারেশনের মধ্যে টপ হিরো। ওনার মতো হিরো হয়তো আর কোনোদিনও জন্মাবে না। ঠিক আছে, এই জেনারেশনের মধ্যে। এবার শাকিব খানের মুভিগুলো সমস্ত মুভি সেরা। শাকিব খানের কোন মুভিটা ভালো নয় বলুন তো একবার? সমস্ত মুভি সেরা শাকিব খানের। শাকিব খানের একটা বিষয় খুব ভালো লাগে আমাকে, বড় বড় চুল, মানে আগেকার মুভিতে যেরকম বড় বড় চুল রেখেছিল সেই স্টাইলটা কিন্তু শাকিব খানের খুবই ভালো আর ভালো লাগতো। ঠিক আছে, এখনও শাকিব খানকে অসাধারণ লাগে। কিছুদিন আগে রিলিজ করলো তুফান, একেবারে মারাত্মক সিনেমাটা হিন্দিতে ডাব করে পুরো প্যান ইন্ডিয়াতে রিলিজ করবে। শাকিব খানের কেমন সাহস, বিশাল সাহস। আর শাকিব খানের মুভিটা হিন্দিতে রিলিজ করছে, বিহারে প্রথমে রিলিজ করবে। ঠিক আছে, তারপরে প্যান ইন্ডিয়াতে সমস্ত জায়গায় রিলিজ করবে। সুপারহিট হতেও পারে মুভিটা, আশা করি সুপারহিট হবে। এবার শাকিব খান আলাদা লেভেলের হিরো কিন্তু। এবার 3 নম্বর হয়ে গেল শাকিব খান। 4 নম্বর হচ্ছে আরফিন শুভ। মানে নতুনদের মধ্যে থেকে আমি আরফিন শুভকেই বেছে নিয়েছি। আর কারোর মানে নাম আমার চোখে পড়েনি, আর কাউকেও চোখে পড়েনি, এই কারণেই আরফিন শুভকে আমি নিয়ে নিচ্ছি। এটা আরফিন শুভ এই হিরোটা ভালো হিরো, খুব খারাপ হিরো কিন্তু নয়,
ভালো হিরো, মানে এই জেনারেশনের মধ্যে নতুনদের মধ্যে থেকে আরফিন শুভ ভালো। একটা মুভি ঢাকা অ্যাটাক বলে একটা মুভিটার নাম সম্ভবত, ওটা জানি না আমি, সম্ভবত ঢাকা অ্যাটাক। ওই মুভিটা আলাদা লেভেলের মুভি ছিল, আলাদা লেভেলের। মুভিটা আমি দেখিনি, টিজার দেখেছিলাম। তাতে টিজার বা ট্রেলারটা দেখে মনে হয়েছিল আর কি যে মুভিটা আলাদা লেভেলের। আর মুভিটা মানে বিশাল ইনকাম করেছে, ঠিক আছে। এবারে মুভিটা কিন্তু ভালো ছিল, সেটা বাংলাদেশের মানুষ যারা রিভিউ করেছে তারা কিন্তু বলেছে যে ঢাকা অ্যাটাক বলে এই মুভিটা আরফিন শুভর অসাধারণ মুভি ছিল। তাহলে 4 নম্বর আরফিন শুভ। তাহলে এই 4টে হিরো, মান্না দে, সলমান শাহ, সাকিব খান আর আপনাদের আরফিন শুভ, এই 4টে হিরো অসাধারণ হিরো, আউটস্ট্যান্ডিং হিরো, মারাত্মক হিরো।